হুমায়ুন আহমেদ, যাকে হারানোর আক্ষেপ আজীবনের। তাই তো পৃথিবী ছেড়ে গেলেও জনপ্রিয় লেখকের আগমন ও বিদায়ের দিনগুলো পালিত হয় সীমাহীন আবেগে। আজ নন্দিত এই কথা সাহিত্যিকের ৭৫তম জন্মদিন। সাজেদা সুইটির প্রতিবেদন। আমাদের বেঁচে থাকা, আমরা যে বেঁচে আছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি, কিন্তু প্রতিনিয়তই আমাদের গ্রেটফুল থাকার কথা টু সাম অনেক 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 ইম্পর্টেন্ট। প্রতিটি মুহূর্তকে আশীর্বাদ মানতেন হুমায়ুন আহমেদ। প্রেম ছিল মানুষের, দোষে গুণে নানা অদ্ভুত আচরণের সব মানুষই তার সমান আগ্রহের। আমি মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, সুপারম্যান হিসেবে কাউকে দেখতে চাই, কারণ আমরা কেউ সুপারম্যান। জীবন, মানুষ, প্রকৃতি সবই আসলে তার কাছে এক সুতায় বোনা। তাই তো সকল সৃষ্টিতে ছোট ছোট করে বিস্ময় জাগিয়ে গেছেন। সবার দেখার মাঝেও নতুন আরো কিছু যে থাকে তাই দেখিয়ে গেছেন লেখায়, নাটকে, চলচ্চিত্রে। চেহারা ছবি সুন্দর হলে যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। হিমু, মিসির আলী, বাকের ভাই বা অহংকারী মির্জা সাহেব, তার সৃষ্টি প্রতিটি চরিত্রই রহস্যময়। রূপা, মুনারা রহস্যময়তার পাশাপাশি অসম্ভব বুদ্ধিমতী আর সুন্দরী। যে যেমন তাকে তেমন করে মেনে নিতে পারতেন বলেই তার সৃষ্টি এত আপন সবার। ওই চাইয়া দেখোস কি? বাকের ভাইয়ের এক কাপ চা দে। কাপ গরম পানি দিয়ে ওয়াশিং করে দিতে বল। 1948 সালে 13ই নভেম্বর নেত্রকোনায় জন্মেছিলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। বেঁচে থাকলে এবার ৭৫তম জন্মদিন পালিত হতো তার, কিন্তু বিদায় কি নিয়েছেন তিনি? যার জীবন কেটেছে নানা অনবদ্য সৃষ্টিতে, তিনি বেঁচে আছেন ও থাকবেন তারই সেসব কীর্তিতে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।